আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে যে ৩ টা ভুলের কথা আমি বলতে যাচ্ছি, এই ৩ টা ভুল সবচাইতে বেশি করে, বিশেষ করে বাংলাদেশের মানুষ এই ভুলগুলো করে থাকে এবং বিশ্বাস করে থাকে। ১ম ভুলটা হচ্ছে ভাষা না শিখে জাপানে আসা। আসলে যেহেতু ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে ভাষার রিকোয়ারমেন্ট দেওয়া নাই, সো সবাই মনে করে যে যেহেতু এটাতে ভাষার রিকোয়ারমেন্ট নাই, ভাষার কোনো প্রয়োজনীয়তা নাই এবং এজেন্সিগুলো সম্ভবত এভাবে সবাইকে বোঝায় যে আপনার ভাষার এখানে কোনো প্রয়োজন নেই, আপনি জাপান যাওয়ার পরে ভাষা শিখে যাবেন। যার কারণে আসলে যারা ভাষা না জেনে আসে তারা কী ধরনের সমস্যায় পড়ে তারা সবচেয়ে ভালো বলতে পারবে এবং আমরা যেহেতু এটা নিয়ে কাজ করি আমরা খুব ভালো করেই জানি। দ্বিতীয় যে ভুলটা আসলে সবাই বিশ্বাস করে সেটা হচ্ছে যে জাপানে অনেক চাকরি, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবেন, চাকরি কনফার্ম করার কোনো প্রয়োজন না। আসলে এটা অনেক বড় একটা ভুল। যারা চাকরি ছাড়া আসে, অধিকাংশ মানুষই ভাষা জানে না এবং চাকরি ছাড়া আসে। তারা আসলে জাপানে আসার পরে সমস্যাটা খুব প্রচণ্ডভাবে মানে ফিল করে যে আসলে কতটা সমস্যা, এখানে থাকা, খাওয়া সব কিছু নিয়ে তারা খুব জটিলতার মধ্যে পড়ে। আর তৃতীয় যে ভুলটা সেটা আসলে এরকম অনেকেই আছে, দেখা যাচ্ছে যে তাদেরকে বোঝানো হয় যে আপনি যে কোনো ভিসাতে জাপানে চলে আসেন, আসার পরে আপনি এখানে স্থায়ীভাবে পার্মানেন্টভাবে অন্য ভিসায় কনভার্ট হতে পারবেন। আসলে এটাও অনেক বড় একটা ভুল। আপনি যদি নিয়ম অথবা ভিসার রুলসগুলো ফলো না করেন, আপনি যদি যে কোনো ভিসায় এসে জাপানে থাকার চেষ্টা করেন, তাহলে আপনি কখনোই দীর্ঘস্থায়ীভাবে জাপানে থাকতে পারবেন না। তো ভিসা সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।